আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে বাইন্যান্স থেকে টোন কিপারে টোন ট্রান্সফার করবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে টোটাল ব্যালেন্স রয়েছে 6.2 ইউএসডি রয়েছে। তো আমি আপনাদের একটু টোন কিপার থেকে ঘুরে নিয়ে আসি। তো এখান থেকে যদি আমি টোন কিপারে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টোন কিপারের মধ্যে যাচ্ছি। তো একটু অপেক্ষা করতে হবে। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোন কিপারে আমার কিন্তু কোনো ডলার এখানে শো করতেছে না, অর্থাৎ এখানে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো টোন ট্রান্সফার করিনি, অর্থাৎ টোন কিপারে কোনো টোন আনি নাই। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কীভাবে বাইন্যান্স থেকে টোন আপনারা টোন কিপারে ট্রান্সফার করবেন। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে বাইন্যান্সে যাব। বাইন্যান্সে আসার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু পরিষ্কার করে দিই। এখানে যে অপশানগুলো রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পট এবং ফান্ডিং। তো আমি যদি এখান থেকে ফান্ডিংয়ের উপর ক্লিক করি, তাহলে এখানে আপনারা যদি লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার $5 রয়েছে। তো এই $5টা ফান্ডিং থেকে এটা কিন্তু আমাকে এখন স্পটে নিয়ে আসতে হবে। তো আমি এখন কি করব, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফার, এই ট্রান্সফার উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তো এই যে এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রম, এখানে কিন্তু ফান্ডিং রয়েছে এবং নিচে কিন্তু স্পট ওয়ালেট রয়েছে। তো অনেকের ক্ষেত্রে হয়তো এটা এরকম থাকতে পারে, উপরে কিন্তু এখানে উপরে হয়তো স্পট ওয়ালেট থাকতে পারে, নিচে ফান্ডিং থাকতে পারে। আপনারা কি করবেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেওয়া মাত্র এটা কিন্তু নিচে হয়ে যাবে। আর যদি এখানে অন্য কোনো কিছু থাকে, সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে এই যে এখানে অপশনগুলো রয়েছে, এখানে ক্লিক করে আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তো এরপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডিডি। এখানে যদি আপনাদের ইউএসডিডি সিলেক্ট করা না থাকে, সেক্ষেত্রে এই যে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডিডি রয়েছে। যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে সার্চের উপর ক্লিক করে ইউএসডিটি লিখলে কিন্তু এখানে ইউএসডিটি শো করবে। তো এখান থেকে আপনারা ইউএসডিটি সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ইউএসডিটি সিলেক্ট করে দিলাম। এরপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্স, এই ম্যাক্সের উপর ক্লিক করলে আপনার ফান্ডিংয়ে যতগুলো ডলার রয়েছে প্রত্যেকটা ডলার কিন্তু এখানে শো করবে। তো আমি এখন কি করব, এই যে এখানে নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ট্রান্সফার, এই যে নিচে কনফার্ম ট্রান্সফার, এখানে আমি একটা ক্লিক করে দেব। তো আমি যদি এখানে একটা ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফার সাকসেসফুল, অর্থাৎ $5টা আমার ফান্ডিং থেকে সেটা কিন্তু স্পট ওয়ালেটের মধ্যে চলে আসছে। আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে ওকের উপর ক্লিক করে দিয়ে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফান্ডিংয়ে কিন্তু বর্তমানে কোনো ডলার দেখাচ্ছে না বা কোনো শো করতেছে না। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পট, এই স্পটের উপর যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে টোটাল $6 রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে $6 রয়েছে। তো এখন আমি কি করব, এই $6 দিয়ে আমি একটা টোন কিনবো। তো এখন কি করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেড, এই ট্রেডের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এরপর কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা টোকেনের নাম শো করা রয়েছে। তো এখন কি করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের লিখতে হবে টোন। তো আমি এখানে লিখতেছি, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোন লেখা মাত্র কিন্তু এই যে এখানে চলে আসছে টোন ইউএসডিটি, এটা এখান থেকে আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের কি করতে হবে, এটা কিন্তু অবশ্যই আপনাদের বাই রাখতে হবে, কারণ আমরা এখান থেকে একটা টোন কিনবো, এই টোনটা আমরা আবার টোন কিপারে ট্রান্সফার করব। তো অবশ্যই আপনাদের এটা কিন্তু বাই রাখতে হবে। এরপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিমিট, এই লিমিটের উপর ক্লিক করে দিয়ে এখানে আপনাদের অবশ্যই এটা কিন্তু মার্কেট করে দিতে হবে। তো আমি এখান থেকে এটা মার্কেট করে দিলাম। মার্কেট করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা রয়েছে, এটা কিন্তু আপনারা এখান থেকে কম বেশি করতে পারবেন। চাইলে আপনারা এটা সম্পূর্ণ ঠেকে দিতে পারেন। ঠেকে দিলে কী হবে, আপনার অ্যাকাউন্টে যতগুলো ডলার রয়েছে সেই ডলারটা কিন্তু এখানে শো করবে। সে অনুযায়ী আপনি কয়টা টন পাবেন সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1.04 টন কিন্তু আমি পাবো এই $5 দিয়ে। তো এখন কি করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাই অন, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোনটা কিনা হয়ে গেল, অর্থাৎ আমি যে টোনটা কিনলাম সেই টোনটা কিন্তু আমার কিনা হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেট, এই ওয়ালেটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু 1 টন কিনা কিন্তু এখানে হয়ে গিয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বর্তমানে হয়তো ডলারটা দেখাচ্ছে, তো এটা যদি আমি একটু রিফ্রেশ করি, তো আমি যদি এখানে একটু রিফ্রেশ করি, তো তাহলে আপনারা দেখতে পারবেন, একটু অপেক্ষা করতে হবে, এটা রিফ্রেশ করলে কিন্তু চলে যাবে। তো যাই হোক, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 টন কিনে ফেলেছি $5 দিয়ে, অর্থাৎ 4 পয়েন্ট। তো কত টাকা লেগেছে বা কত ডলার লেগেছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এই টোনটা কিন্তু আমাদের এখন ট্রান্সফার করতে হবে টোন কিপারে। সেটা কিভাবে করবেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইথড্র, এই উইথড্রোর উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর
এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোন কয়েন, এটা কিন্তু এখানে শো করতেছে। যদি না করে এই যে এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখানে লিখতে হবে টোন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু টোন লিখেছি। টোন লেখা মাত্র কিন্তু এই যে টোন কয়েন কিন্তু চলে আসছে। আমি যদি আপনাদের একটু পরিষ্কারভাবে দেখাই, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোন কয়েন কিন্তু চলে আসছে। তো এটার উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনার প্রথম যেটা দেখতে পাচ্ছেন সেন্ড ভিআইএ ক্রিপ্টো নেটওয়ার্ক, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখন আপনাদের কি করতে হবে আমি আপনাদের পরিষ্কার করে দেই। এখানে প্রথম অবস্থায় অ্যাড্রেস লাগবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোন কয়েন নেটওয়ার্ক কিন্তু অবশ্যই টোন নেটওয়ার্কে থাকতে হবে। এরপর মেমো, এই যে এখানে মেমো, একই সঙ্গে মিনিমাম আপনারা সর্বনিম্ন 0.5 টন কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারবেন। তো এখন অ্যাড্রেসগুলো আপনারা কোথায় পাবেন? এখান থেকে সরাসরি আমি টোন কিপারে চলে যাব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি টোন কিপারের মধ্যে চলে আসছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। আমি কিন্তু সরাসরি টোন কিপারের মধ্যে চলে আসছি। একটু অপেক্ষা করতে হবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু টোন কিপারের মধ্যে চলে আসছি। আসার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসিভ, এই রিসিভের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে যে অ্যাড্রেসটা রয়েছে, এই অ্যাড্রেসটা এই যে এখান থেকে কপি রয়েছে, এই কপির উপর ক্লিক করলে কিন্তু এখান থেকে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এরপর কী করতে হবে, এখান থেকে ব্যাক করে আপনাদের সরাসরি বাইন্যান্সে চলে আসতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইন্যান্সের মধ্যে চলে আসছি। এই যে প্রথমে যেটা রয়েছে অ্যাড্রেস, আমি যে অ্যাড্রেসটা টোন কিপার থেকে কপি করে নিয়ে আসলাম সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। এরপর অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে এটা যেন টোন নেটওয়ার্কে থাকে, টোন কয়েন নেটওয়ার্কে যেন থাকে। এরপর কী করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেমো, যেহেতু টোন কিপারে কোনো মেমো নেই সেক্ষেত্রে এটা কিন্তু কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু আপনাদের লাগবে না, অর্থাৎ এটা কিন্তু আপনাদের লাগবে না। এরপর কী করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্স, এই ম্যাক্সের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো ম্যাক্সের উপর ক্লিক করে দেওয়া মাত্র এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কত টোন কিন্তু আমি ট্রান্সফার করতে পারবো সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। একই সঙ্গে ফি কত কাটবে, অর্থাৎ নেটওয়ার্ক ফি কত কাটবে সেটা কিন্তু আপনারা নিচে এই যে এখানে আপনারা দেখতে পারবেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর আপনাদের কী করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইথড্র, এই উইথড্রোর উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি উইথড্রোর উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এটা দেখার পর ঘাবড়ানোর কিছু নেই, যেহেতু আমরা এখানে মেমো দিইনি সেক্ষেত্রে কিন্তু তারা এটা আমাদেরকে আবার পুনরায় মনে করে দিচ্ছে। এরপর নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। টোটাল সকল তথ্য কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপর কী করতে হবে, এই যে নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্মের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে গুগল অথেন্টিকেটর, এখানেও কিন্তু কোড আসবে। একই সঙ্গে আপনারা যে ইমেলটা এখানে অ্যাড করে রাখবেন নিচে দেখতে পাচ্ছেন এই ইমেলে কিন্তু একটা কোড আসবে, অর্থাৎ দুইটাই কিন্তু আপনাদের এখানে দিতে হবে, দুইটা কোড এখানে দিতে হবে। তো প্রথম অবস্থায় অথেন্টিকের উপর ক্লিক করার পর আপনার যে অথেন্টিকেটর যে অ্যাপসটা রয়েছে সেখানে কিন্তু কোড গিয়েছে, সেই কোডটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো আমি এখানে কোডটা দিয়ে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোডটা দিচ্ছি, অর্থাৎ গুগল অথেন্টিকেটরের মধ্যে যে কোডটা গিয়েছে সেই কোডটা আমি এখানে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোডটা দেওয়া হয়ে গিয়েছে। একই সঙ্গে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন যে গুগল অথেন্টিকেটর দেওয়ার কারণে এখানে টিকমার্ক চলে আসে। এরপর এই যে ইমেল দেখতে পাচ্ছেন ইমেলের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা যে ইমেলটা সেট করে রাখছেন সেই ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড গিয়েছে বা একটা কোড যাবে, সেই কোডটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো আমি এখানে কোডটা দিয়ে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কোডটা দিচ্ছি। অবশ্যই আপনাদের সঠিকভাবে কোডগুলো এখানে দিতে হবে, যদি সঠিকভাবে কোড না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো কিছু ট্রান্সফার করতে পারবেন না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু আমি কিন্তু সঠিকভাবে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমার যে কোডটা গিয়েছে সেই কোডটা দিয়েছি। এরপর আমার ইমেলে যে কোডটা সেই কোডটা কিন্তু আমি এখানে দিয়েছি। দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইথড্রল প্রসেসিং অবস্থায় রয়েছে এবং কত টন যাচ্ছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপর নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ হিস্ট্রি, এখানে যদি আপনারা একটা ক্লিক করেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এটা এখন বর্তমান অবস্থায়, এখানে কিন্তু এটা প্রসেসিং অবস্থায় রয়েছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা উইথড্রল হয়ে যাবে। তো উইথড্র হওয়ার পর আমি আপনাদের দেখাবো। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোন ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমার টোন কিপারে কিন্তু টোনটা চলে গিয়েছে। তো আমি যদি এখান থেকে সরাসরি টোন কিপারের মধ্যে যাই, এখন আমি সরাসরি টোন কিপারের মধ্যে চলে যাচ্ছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু টোন কিপারের মধ্যে যাচ্ছি। তো আপনাদের এখানে একটু অপেক্ষা করতে হবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে টোন কিপারে কিন্তু চলে আসছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন $4.85 কিন্তু এখানে চলে আসছে। এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিস্টোরি, এই হিস্টোরির উপর ক্লিক করলে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইন্যান্স থেকে কিন্তু আমার 1 টন চলে আসছে।
এই যে এখানে যদি আমি একটা ক্লিক করি সেক্ষেত্রে সকল কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে তারিখ সহ সকল কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এভাবে কিন্তু আপনারা খুব সহজে টোন কিপারে কিন্তু আপনারা বাইন্যান্স থেকে ডলারটা অ্যাড করতে পারবেন, টোন অ্যাড করতে পারবেন। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা।